সকালে ঘুম থেকে উঠেই সুন্দর মতো রেডি হয়ে হাতে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে পড়েছি ব্রাশ করবো বলে। আর তারপরে এটাকে ভদ্রভাষায় কি জানি বলে, টুথপেস্ট। এটা আমার গায়ে পড়ে গেছিলো, তাই এই যে রেখে আসলাম আর মুছে নিলাম ভালো করে। তারপর দাঁতটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম, তার কারণ সারাদিন মতো অনেক কিছু খেতে হবে। আর এই যে আমার মুখখানা একটু দেখে নিচ্ছিলাম। তারপর ভাবলাম চলো ঢং পরে করা যাবে, এখন একটু চুলটা আঁচড়ে নিই, নাহলে বড়বাবু আবার পরে বকাঝকা করবে। চুলটা আঁচড়াচ্ছিলাম আর ভাবছিলাম কে যে এই নিয়মটা করেছে মেয়েদের চুলটা বড় রাখতে হবে, বড় করতে হয়, তাকে যদি সামনে পেতাম না তার চুলগুলো আগেই আমি ছেড়ে নিতাম, কারণ এত কষ্ট হয় এই যে এত বড় বড় চুল সামলাতে। তারপর চুলটা সুন্দর মতো বেঁধে নিয়েছিলাম। শীতকাল বলে কথা, একটু মুখের মেকআপ না করলে হয়, তাও আবার কি শীতের মেকআপ। এই যে ঠোঁটের মধ্যে একটু ভেসলিন দিয়ে দিয়েছিলাম লিপস্টিকের বদলে, আর তারপর মেকআপের বদলে এই যে একটু পন্স দিয়ে নিয়েছিলাম মুখের মধ্যে। তারপর চলো এবার যাওয়া যাক বাজারে। আবার অনেকে বলতে পারে যে বাজারে যাচ্ছে এত সেজেগুজে যাওয়ার কি আছে। আরে ভাই বাজারে যাচ্ছি, ড্রেস মেরে তো যেতেই হবে। তারপরে এই যে চলে এসেছিলাম মাছের দোকানে। আমি ভাবছিলাম ওই বড় বড় চিংড়িগুলো কিনবে বড়বাবু, না আসলে তা না, ওই যে ছোট ছোট চিংড়িগুলো রয়েছে ওটার দিকে লক্ষ্য বড়বাবু। এতটাই কিপটে আমার বর, ভাবতে পারছো। তারপর আমি বলতে তারপর ওই যে ওই বড় বড় চিংড়িগুলো নিল, মানে ভাবা যায় আমাকে বলতে হবে। তারপর বউয়ের মনের কথা বোঝে না, কেমন বর ভাবো তো। কদিন ধরে ইচ্ছে ছিল চিংড়ি খেতে, তাই ভাবলাম চলো চিংড়ি কিনে আনা যাক। কিন্তু চিংড়ি কিনতে গিয়ে তো মাথায় হাত, কারণ 600 টাকা কেজি চিংড়ি কি কিনবে বলো, আগুন সব। আর আমাদের এই মধ্যবিত্ত করে 600 টাকা মানে অনেক, সত্যি যেটা। আর এই যে এই 4টে চিংড়ি মোটে 200 টাকার উপরে দাম হয়ে গেছে, কি চিংড়ি নেবে বলো। যাই হোক আমার বড়বাবুটা আমাকে কিনে দিয়েছে, এটাতেই শান্তি। চিংড়িগুলো কিনে নিয়ে নাচতে নাচতে চলে আসছিলাম। তারপর ভাবলাম চলো তোমাদের বাজারটাও দেখানো যাক, আমরা কোথায় বাজারে এসেছি, কি কিনছি না কিনছি। তারপরে এই যে সুন্দরভাবে চারদিকটা দেখে দিলাম। বেশি দোকানপত্র ছিল না, 2টো মাছের দোকান ছিল আর একটু ফলের দোকান টোকান ছিল, হেনা তেনা ওই যে। আর বেশি লোকও ছিল না বাজারে, তার জন্য ফাঁকা ফাঁকা সব কিছু পেয়ে গেছিলাম। তারপরে এই যে বড়বাবুটা একটু মাছ কিনবে বলছিল, তারপর ভাবলাম চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই যে রাস্তায় চলে এসেছি বাড়ির দিকে। আর তারপরে রাস্তার মধ্যে ভাবলাম চলো আমার মুখখানা একটু দেখানো যাক, কিন্তু আমার চুলগুলো এসে মুখের মধ্যে পড়ছিল, তাই আর তোমাদেরকে দেখালাম না। এই যে আমার বড়বাবুটার মুখখানা দেখো, ওই দেখো বাইক চালাচ্ছিল তো আয়নাতে ওর মুখখানা কখন উঠে গেছে আমি নিজেও জানি না, তো দেখা যাচ্ছিল। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা।